বিয়ে থেকে পালানোর এটা ছিল জান্নাতের 90তম চেষ্টা। আগের বারগুলোর মতো এবারও জান্নাত ধরা পড়তে যাচ্ছিল। ঠিক তখন জান্নাত ছোট্ট একটি গলি দেখে সাইকেল ঠেলে সেখান দিয়ে পালালো। তার বাবার লোক অসহায় দাঁড়িয়ে রইল। পুরোপুরি নিরাপদ মনে হতেই জান্নাত হাতে থাকা বিয়ের চুক্তিপত্র ছিঁড়ে ফেলল। টাকা পয়সা না থাকায় সে সিদ্ধান্ত নিল আগে চাকরি খুঁজবে। তাই একটি কোম্পানিতে প্রেসিডেন্টের সেক্রেটারি পদে ইন্টারভিউ দিতে গেল। কিন্তু প্রেসিডেন্টকে দেখে জান্নাত স্তব্ধ। আরে এটা তো তামিম। একদিন আগে জান্নাত বান্ধবীর প্রতারক প্রেমিকের উপর প্রতিশোধ নিতে ভুল করে তামিমের গাড়িকে সেই প্রেমিকের গাড়ি ভেবে ময়দা ছিটিয়েছিল। বান্ধবীর ফোনে ভুল বুঝতে পেরে পালাতে চাইলে তামিম হাতে নাতে ধরে ফেলে তাকে। জান্নাত তড়িঘড়ি ক্ষমা চেয়ে নিজেই গাড়ি পরিষ্কার করতে শুরু করে, কিন্তু হাঁচি দিতেই ময়দা উড়ে গিয়ে তামিমের সারা গায়ে পড়ে। তামিম রাগ করতে গিয়েও জান্নাতের সুন্দর চেহারা দেখে কিচ্ছু বলে না। এটা কোনো কথা? ইন্টারভিউ রুমে গতকালের কথা মনে করে জান্নাত তার বায়োডাটা দিয়ে মুখ ঢাকলেও তামিম তাকে চিনে ফেলেছিল। সহকারী বলল জান্নাত সেক্রেটারি হওয়ার জন্য এসছে। তামিম বলল ইন্টারভিউ দরকার নাই, কাল থেকেই কাজে যোগ দাও। পরের দিন অফিসে এসে তামিমের গম্ভীর চেহারা দেখে জান্নাত চোখ তুলতে সাহস পেল না। এদিকে তামিমের বাবা মা তাকে জোর করে পাত্রী দেখাতে চাইছিল। একই সময় জান্নাতের বাবা মেসেজ দিল রাতেই নির্ধারিত পাত্রের সঙ্গে দেখা করতে হবে তাকে। নিজের পারিবারিক ডেট নষ্ট করতে তামিম জান্নাতকে রাতে একসঙ্গে ডিনারের প্রস্তাব দিল। জান্নাত না করলো, কারণ তার ডেটিংও তো একই রেস্টুরেন্টে। কিন্তু তামিমের চাপ আর প্রতিশ্রুতিতে জান্নাত রাজি হলো। দুজনেই জানতো না পরিবার যে সঙ্গী ঠিক করেছে তারা দুজনেই। রাতে জান্নাত প্রতিশ্রুতি মতো পৌঁছালো। ভীষণ সুন্দর সাজগোজে তাকে দেখে তামিম মুগ্ধ হলো। হঠাৎ জান্নাত হোঁচট খেয়ে তামিমের বাহুতে পড়ে গেল। দুজনেই এক অদ্ভুত টান অনুভব করলো। ঠিক তখন জান্নাতের পেটে ব্যথা শুরু হলো। সে তড়িঘড়ি বাথরুমে চলে গেল। আধা ঘন্টা পর জান্নাত ফোন করে জিজ্ঞেস করলো তামিম কোথায়। তামিম ঠান্ডা গলায় বলল তোমার আর আসার দরকার নাই। কারণ নির্ধারিত পাত্রী না আসায় তামিম মনে করলো ইচ্ছাকৃতভাবে তাকে উপেক্ষা করিয়ে অপমান করা হয়েছে। রাগে সে চলে গিয়েছিল। বিষয়টি জান্নাতের বাবা জানতে পেরে জান্নাতকে দোষ দিল। ক্ষমা চাইতে অপরপক্ষের নাম্বার চেয়ে জান্নাত দেখলো আরে এটা তো তামিমেরই নাম্বার। বন্ধুরা কমেন্টে তোমাদের নাম দাও। আমার সামনের গল্পের নায়ক নায়িকার নাম হবে তোমাদেরই নাম। এভাবেই